Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। দিদি, দিদি, কি সব ছাইপাশ লিখে গেছিস? দিদি, দরজা খোল দিদি, প্লিজ দরজা খোল দিদি। এ হলো সিদ্ধার্থ সেনগুপ্ত ওরফে সেড, কলকাতার এক উঠতি সেলিব্রিটি। পেশায় বডি পেইন্টার। না, ট্যাটু এখন একটু পিছিয়ে পড়েছে। বডি পেইন্টিং সেখানে ভীষণভাবে ইন, বিশেষত মেয়েদের ভীষণই পছন্দের এই বডি পেইন্টিং। পার্মানেন্ট নয়, যে কোনো অনুষ্ঠানের আগে বা পার্টির আগে বডি পেইন্টিং করে নিলে নিজেকে একেবারে আলাদা সেক্সি হট হিসেবে পার্টিতে প্রেজেন্ট করা যায়। আর কলকাতার এই মুহূর্তে সেরা বডি পেইন্টার এই সেট। এর ক্লায়েন্ট লিস্ট মারাত্মক রকমের। মেয়েদের মধ্যে, বিশেষত ইয়াং মেয়েদের মধ্যে ওর ক্রেজ কিন্তু মারাত্মক। Done. Sid, you know one thing? What? You are too handsome. আটকাতে পারছি না। যা বাবা, হাসার কি হলো? যেটা সত্যি সেটাই তো বললাম। বুঝলাম। তোমার সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড করাই যায়। কিন্তু এটা রাত নয়, এটা দিন, তাই ওসব কিছু নয়। সো হোয়াট? দিনের বেলা অন্য পজিশনে অচেনা অজানা কারোর সাথেই করতে হয়, তার মজাটাই আলাদা। কিন্তু হিলি, আমি অচেনা অজানা নই তোমার কাছে। চেনাও তো নও। এনাফ, এনাফ, এনাফ। কেন? তুমি এনজয় করছো না? ছাড়ো, এরপরে আমার আর এগুলো সম্ভব নয়, প্লিজ। হোয়াট? তুমি আমাকে রিফিউজ করছো? হিলি চ্যাটার্জিকে রিফিউজ করছো? ইয়েস।
ওয়েল ডান চ্যাম্প, ওয়েল ডান। কি হয়েছে দি? এভাবে বিয়ার সিগারেট নিয়ে একা বসে আছিস? কি হয়েছে বল? কি হবে জেনে? না জানলে কি করে বলবো যে কি হবে? আমাকে বল, আমি তো তোর কিছু হেল্প করতে পারি। হেল্প? সাহায্য? হ্যাঁ। আমাকে আর কেউ সাহায্য করতে পারবে না। আমি ফিনিশ, শেষ হয়ে গেছি। কি চাতা বলছিস তুই? তুই আমাকে বল কি হয়েছে তোর, আমাকে বল। ও আমাকে রিফিউজ করলো। ক্যান ইউ ইমাজিন? রাত্রি সরকারকে রিফিউজ করলো। আমি 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 নিজে থেকে ওকে প্রপোজ করেছিলাম, আমাকে রিফিউজ করলো। কে কে তোকে রিফিউজ করলো বল আমাকে। তুই কাকে প্রপোজ করেছিলি? চিনবি না, আছে একজন। সে ঠিক আছে, আমি চিনবো না, কিন্তু কেউ তোকে রিফিউজ করে দিল, তার জন্য তুই এভাবে নিজের জীবনটাকে শেষ করে দিবি? আশ্চর্য। বিশ্বাস কর, আমি ওকে খুব ভালোবাসি। আমি ওকে খুব ভালোবাসি। আমি তোকে বিশ্বাস করব না, এটা হতে পারে দি? আমি তোকে বিশ্বাস করি তো, কিন্তু একটা ছেলে নাই জন্য তুই এইভাবে নিজের জীবনটাকে শেষ করে দিস না প্লিজ। তুই তোর জীবনে ফিরে আয় দি, তোর জীবনে এখনো অনেক কিছু আছে। একটা ছেলে জন্য এভাবে নিজের জীবনটা কেউ নষ্ট করে না, এটা বোকামি। আর শোন, আমার দিদি বোকা হতে পারে না। তুই রাত্রি সরকার, নাম করা অভিনেত্রী দি, ওই ছেলেটা ছাড়াও তোর জীবনে অনেক কিছু আছে দি। তোকে জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে হবে দি। তুই পারিস না এরকম করতে। ইউ কান্ট দি, ইউ কান্ট, ইউ কান্ট। আমি আছি দি, সব ঠিক হয়ে যাবে দি। তুই এরকম করিস না দি, হে তুই এরকম করিস না। হ্যালো। হ্যালো, সিড হিয়ার। কাল আমার একটা পার্টি আছে, আপনার কাছে বডি পেইন্ট করাতে চাই ওখানে যাওয়ার আগে। কিন্তু কালকে তো। আমি জানি আপনার সময় পাওয়াটা খুব কষ্টের, বাট প্লিজ কালকে যদি আমার জন্য একটু কনসিডার করেন। আসলে আমি তো এইভাবে অ্যাপয়েন্টমেন্ট দিই না। আই নো সেট,
বাট ফর মি প্লিজ। আচ্ছা ঠিক আছে, কাল পার্টি কখন আপনার? রাতে 9টায়, বাট আমি প্ল্যান করছি 10টা নাগাদ যাবো। ওকে, আমার পেইন্ট করতে ঘন্টাখানেক লাগে, তো আপনি 7টা নাগাদ চলে আসুন। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। ওয়েলকাম। বাই দ্য ওয়ে, হোয়াটস ইউর নেম? ঋতু। নাইস নেম। থ্যাংক ইউ। ওকে, সি ইউ টুমরো। অ্যাবসলিউটলি। বাই। বাই। ওয়াও, ঋতু রাইট? অ্যাবসলিউটলি। কাম। একা থাকো? হ্যাঁ, এটাই আমার ঘর, এটাই আমার স্টুডিও। ওয়াও। ইয়াপ। পেরেন্টস? দিল্লিতে থাকে। ওকে। তা কি খাবে বলো? এখন ইয়া। আগে কাজটা শুরু করো, কাজের শেষে না হয় একটা পিক শেয়ার করা যেতে পারে। শিওর। সো লেটস স্টার্ট। কোথায় পেইন্টিংটা করাবে যদি একটু বলে দাও। অবভিয়াসলি ইন মাই ব্যাগ। এরকম মেয়ে তো চাই। ফ্যাবুলাস। দেখা হলো পিট? হ্যাঁ, প্রেমে পড়ে গেলে নাকি? ভাবছি কি এরকম মেয়ের প্রেমে পড়া যেতেই পারে। দেখো আবার পস্তাতে না হয়। যাও গিয়ে চেঞ্জ করে নাও প্লিজ। ওহ শিওর। আমাকে রিফিউজ করলো, আমাকে আমাকে রিফিউজ করলো। এসো, আই এম রেডি।
একদম পারফেক্ট। চেক করো না। I believe you, darling. Wanna drink something? Ready to go? হ্যাঁ, যেতে মন চাইছে না, কিন্তু কি করা যাবে, বন্ধুরা ওয়েট করছে না। হাগ। কেন? রিভেঞ্জ ডার্লিং, রিভেঞ্জ। কিসের প্রতিশোধ? আমার দিদির খুনের। আমার দিদি রাত্রি সরকার। রাত্রে? কিন্তু সে তো আত্মহত্যা করেছিল। দিদি, দিদি, কি সব ছাইপাশ লিখে গেছিস? দিদি, দরজা খোল দিদি, প্লিজ দরজা খোল দিদি। প্লিজ সেভ মি ঋতু, প্লিজ। আমি নির্দোষ। তুমি নও, রাত্রি সরকার আত্মহত্যা করেনি, তাকে মানসিক অবসাদে আত্মহত্যা করতে বাধ্য করেছিলে তুমি। তুমি সারা শহর জানে রাত্রি সরকার সুইসাইড করেছিল, পুলিশও তাই জানে। কিন্তু দিদি লাস্ট চিঠিতে ডিটেলসে লিখে গিয়েছিল কে এবং কার জন্য দিদি সুইসাইড করেছে। সে চিঠিটা আজও আমার কাছে আছে সিদ্ধার্থ সেনগুপ্ত। সেদিন থেকে আমি প্রতিশোধ নিতে মরিয়াছিলাম। প্ল্যান করে তোমার ডিটেলস জানি, তোমায় ট্র্যাপ করি। আমার দিদিকে তুমি যেখানে পাঠিয়েছো, আজ নিজে সেখানে গিয়ে আমার দিদির কাছে সরি চাও। মেয়েদের সাথে তোমার এই প্রেম প্রেম খেলা আজ থেকে শেষ।